ফায়ার সেফটি রিলেটেড আমরা এখন যে টেকনিক্যাল টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফায়ার অ্যাকর্ডিং টু বিএনবিসি বা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং এনইপি 10 যেটা হচ্ছে মূলত ফায়ার এক্সটিংগুইশারের স্ট্যান্ডার্ড। তো আমরা এখানে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে বিএনবিসি অনুযায়ী ফায়ার ক্লাসিফিকেশন কীভাবে করা আছে এবং এনইপি 10 অনুযায়ী কীভাবে ফায়ার ক্লাসিফিকেশন করা আছে এবং এই টপিকগুলো আমরা কোন রেফারেন্স থেকে নিয়েছি সেই রেফারেন্সগুলো আমরা এখানে তুলে দিয়েছি। ওকে, তো প্রথমে আমরা জানবো ক্লাসিফিকেশন অফ ফায়ার অ্যাকর্ডিং টু বিএনবিসি। তো ফায়ার ক্লাসিফিকেশন সাধারণত 5 রকমের হয়ে থাকে, মানে কোন টাইপের সোর্স থেকে মূলত ফায়ারটা জেনারেট হয়। এই ক্ষেত্রে সাধারণত আমরা 5 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস কে টাইপ ফায়ার। তো ক্লাস এ ফায়ারে সাধারণত আমাদের যে সমস্ত কমন কম্বাস্টিবল ম্যাটেরিয়ালস বা দাহ্য পদার্থ রয়েছে, শক্ত পদার্থ যেগুলো সলিড ম্যাটেরিয়ালস, যেমন উড, পেপার, প্লাস্টিক, ক্লথ মানে কাঠ, কাগজ, প্লাস্টিক, তারপর হচ্ছে বিভিন্ন কাপড়ের ম্যাটেরিয়ালস আছে, এগুলো সাধারণত ক্লাস এ টাইপ ফায়ারের মধ্যে পড়ে। তারপর আসে ক্লাস বি টাইপ ফায়ার। তো ক্লাস বি টাইপ ফায়ারের মধ্যে আমাদের সাধারণত যে সমস্ত ফ্লেমেবল লিকুইড এবং গ্যাস টাইপের ম্যাটেরিয়ালস আছে, মানে দাহ্য যে সমস্ত তরল এবং হচ্ছে গ্যাসিয়াস এলিমেন্ট, যেমন হচ্ছে গ্যাসোলিন, প্রোপেন, সলভেন্ট, এগুলো সাধারণত ক্লাস বি টাইপ ম্যাটেরিয়ালসের মধ্যে পড়ে। এরপর হচ্ছে ক্লাস সি টাইপ ম্যাটেরিয়ালস। ক্লাস সি টাইপ ম্যাটেরিয়ালসের মধ্যে আমাদের যত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, যেমন কম্পিউটার, ফ্যাক্স মেশিন, এগুলো সব হচ্ছে ক্লাস সি টাইপ ফায়ারের মধ্যে পড়ে। এরপর হচ্ছে ক্লাস ডি টাইপ ফায়ার। তো ক্লাস ডি টাইপ ফায়ারের মধ্যে আমাদের যত কম্বাস্টিবল মেটাল মানে দাহ্য যে সমস্ত ধাতু পদার্থ আছে, যেমন ম্যাগনেসিয়াম, লিথিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো সাধারণত হচ্ছে ক্লাস ডি টাইপ ফায়ারের মধ্যে পড়ে। অ্যান্ড ফাইনালি ক্লাস কে টাইপ ফায়ার। ফায়ার ইনভলভিং কুকিং মিডিয়া সাচ এস কুকিং অয়েল অ্যান্ড ফ্যাট, মানে মোট কথা রান্নাবান্নার কাজে বা বিভিন্ন রেস্টুরেন্টে আমরা সাধারণত যে সমস্ত পদার্থগুলো ইউজ করে থাকি, যেমন তেল বা প্রাণী জাতীয় চর্বি পদার্থ, এগুলো থেকে যে আগুনগুলো জেনারেট হয় এগুলোকে সাধারণত আমরা ক্লাস কে টাইপ ফায়ার বলেছি। তো এখানে প্রত্যেকটা কম্পোনেন্টস আমরা কিছু গ্রাফিটি বা অ্যানিমেশন দিয়ে বোঝাচ্ছি কোনটা কোন টাইপের ম্যাটেরিয়ালস। ক্লাস এ হচ্ছে সলিড কম্বাস্টিবল, ক্লাস বি হচ্ছে ফ্লেমেবল লিকুইড, ক্লাস বি হচ্ছে ফ্লেমেবল গ্যাস। এখানে ক্লাস বি কিন্তু দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে তরল আর একটা হলো গ্যাসিয়াস এলিমেন্ট। তারপর হচ্ছে ক্লাস সি, যেটা হচ্ছে সাধারণত আমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যে পড়ে। ক্লাস ডি হচ্ছে কম্বাস্টিবল মেটাল, ক্লাস কে হচ্ছে কুকিং মিডিয়া। তো এই যে এতক্ষণ আমরা পয়েন্টগুলো পড়লাম, এটার রেফারেন্সটা মূলত বিএনবিসিতে দেওয়া আছে। এটার রেফারেন্স আপনারা বিএনবিসি 2020-এর ভলিউম 1 পার্ট 4 চ্যাপ্টার 4-এর সেকশন 414-এ পাবেন। তো এই হচ্ছে ফায়ার ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু বিএনবিসি 2020। এখন আমরা জানবো ক্লাসিফিকেশন অফ ফায়ার অ্যাকর্ডিং টু এনইপি, মানে এনইপি অনুযায়ী ফায়ারের ক্লাসিফিকেশন আবার কীভাবে করা হয়েছে। তো এইখানে সেম অ্যাজ বিএনবিসির মতোই যে ফায়ার ক্লাসিফিকেশন সেটা এখানে তুলে ধরা আছে। আর এখানে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি লাল কালারের বিভিন্ন ক্লাসিফিকেশনের ভাগ করে, এটা এনইপি থেকে নেওয়া। তো এই রেফারেন্সটা মূলত নেওয়া হয়েছে এনইপি 10, মানে ফায়ার এক্সটিংগুইশার যে স্ট্যান্ডার্ডটা আমরা ইউজ করে থাকি 2018 এডিশনের। এটা আপনারা চ্যাপ্টার 5-এর সেকশন 5.2-তে পাবেন। তো এই ক্ষেত্রে একটা কথা আমি বলে নিই, সেটা হচ্ছে অনেকে কোনো ভাইবাতে আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে এই যে ফায়ার ক্লাসিফিকেশন, এটা বিএনবিসি এবং এনইপির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। উত্তর হচ্ছে বিএনবিসি এবং এনইপিতে ফায়ারের যে ক্লাসিফিকেশনটা দেওয়া আছে এটা একদম সেম, কোনো পার্থক্য নেই। জাস্ট পার্থক্য হচ্ছে রেফারেন্সে, বিএনবিসিটা বিএনবিসির কোন চ্যাপ্টারে সাবসেকশনে বলা আছে, এনইপি এটা কোন চ্যাপ্টারে কোন সাবসেকশনে বলা আছে, এতটুকুই জাস্ট পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নেই। ওকে, এরপর হচ্ছে টাইপস অফ ফায়ার এক্সটিংগুইশার। আমরা সাধারণত এই 5 রকমের ফায়ার এক্সটিংগুইশার বাজারে অ্যাভেলেবল দেখে থাকি। বাম পাশেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এরপর হচ্ছে আমাদের এবিসি পাউডার বা যেটাকে আমরা ড্রাই পাউডার বলে থাকি, তারপর হচ্ছে ওয়াটার স্প্রে টাইপ, এরপর হচ্ছে হলো ফোম স্প্রে টাইপ, অ্যান্ড ফাইনালি সবচেয়ে ডান পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়েট কেমিক্যাল টাইপ এক্সটিংগুইশার। তো এক্সটিংগুইশার সাধারণত কীভাবে ইউজ করতে সেটার মেথড হচ্ছে আমরা কম বেশি সবাই জানি, সেটাকে আমরা পাস মেথড বলে থাকি, PASS। এখানে পিতে প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হলো এক্সটিংগুইশারে একটা পিন থাকে, এটা আমাদের পুল করে বের করতে হয়। তারপর এতে হচ্ছে এইম, মানে আগুনটা যেই সোর্স বা যেখান থেকে লেগেছে সেখানে হচ্ছে আমাদের এইম বা লক্ষ্য করতে হয়। তারপর হচ্ছে এস মানে স্কুইজ দ্য লিভার, এক্সটিংগুইশারে আমাদের একটা লিভার থাকে যেটা হচ্ছে আমাদের প্রেস করতে হয়। অ্যান্ড ফাইনালি এস, এটা হচ্ছে সুইপ, সাইড টু সাইড, মানে আগুন যেখানে লেগেছে সেটার প্রত্যেকটা সাইড বাই সাইডে আমাদের এক্সটিংগুইশার ইউজ করতে হবে। তো এই ছিল আমাদের ফায়ার ক্লাসিফিকেশন। সবাইকে আমাদের এই টেকনিক্যাল যে ভিডিওটা আমি শেয়ার করলাম সেটা দেখার জন্য ধন্যবাদ। তো পরবর্তীতে আমরা এরকম ফায়ার রিলেটেড আরও কিছু টেকনিক্যাল যে সমস্ত কন্টেন্ট আছে সেগুলো আমরা শেয়ার করব। থ্যাংক ইউ।